মানুষের আস্থার ঠিকানা এবং সুচিকিৎসার এক নির্ভরযোগ্য নাম ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্প্রতি সফলভাবে সম্পন্ন হলো নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেডের ইউনিট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত এই বিশেষ দিনে হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কথা ও প্রতিজ্ঞার কথা বারবার উঠে এসেছে। সুসময়ে কিংবা দুঃসময়ে মানুষের যে কোনো প্রয়োজনে সর্বদা আস্থার প্রতীক হয়ে পাশে থাকার কথা জানিয়েছেন চিকিৎসক মহল ও কর্তৃপক্ষ। তবে এই আনন্দ আয়োজনের মধ্যেও এদিনের সবচেয়ে বিশেষ এবং আকর্ষণীয় পর্বটি ছিল বেস্ট সোশ্যাল কমিউনিকেটর অ্যাওয়ার্ড বা সেরা সামাজিক যোগাযোগ পুরস্কার পর্ব। হাসপাতালের সঙ্গে যুক্ত বিশিষ্ট চিকিৎসকরা কিভাবে সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করেন, তাদের আস্থার জায়গা তৈরি করেন এবং সঠিক সময়ে সঠিক পরিষেবা পেতে উদ্বুদ্ধ করেন, সে কথাই উঠে এসেছে তাদের মুখে। চলুন শুনে নেওয়া যাক। আজ প্রায় 2 বছর হলো আমি ভিভাসিটির সঙ্গে রয়েছি। তো আমি যেহেতু সার্জারির লোক, অপারেশনের লোক, তো আমাদের কাছে যখন পেশেন্টরা আসে, রুগীরা আসে, ঢোকার সময় কিন্তু চোখ মুখের মধ্যে একটা ভয় থাকে যে ওরে বাবা যাচ্ছি, তো এক্ষুনি আমাকে ধরে বোধহয় শুয়ে দিয়ে কেটে দেবে, এরকম একটা মেসেজ নিয়ে আসে। মেনলি দেখবেন পেশেন্টরা কিন্তু সহজে ডাইরেক্ট সার্জনের কাছে যায় না, তার কারণ ওই ভয়, একটা ভয়, ভীতি, অপারেশনের ভয়, অজ্ঞান হয়ে গেলে বাঁচবো কি না, এরকম একটা থাকে। তো সেই সময় কিন্তু আমাদের সবথেকে বড় কথা, একটা ডাক্তার পেশেন্ট রিলেশনশিপের কিন্তু অনেক কিছু জিনিসটা নির্ভর করে। ব্যাপারটা হচ্ছে প্রথমে ফিল করতে হবে যে ডাক্তার তোমার বন্ধু, তোমার শত্রু নয়, বা তোমার থেকে তোমার কষ্ট লাঘব করার জন্য আছি। ধরুন জিনিসটা শুরু হয় পেশেন্টের হিস্ট্রি নেওয়া থেকে, তার বন্ধুর মতো, তার নিজের লোকের মতো, তার কষ্টটা আমি ফিল করছি, সেইভাবে ওকে কোশ্চেন জিজ্ঞেস করতে হয়। ধরুন একটা কথা দিচ্ছে, একটা 20-22 বছরের ইয়ং মেয়ে এসছে আমার কাছে, ওর রেকটামে কোনো প্রবলেম, ব্লিডিং নিয়ে এসছে, লজ্জা এসছে, বাড়ির লোকের কাছে বলতে পারছে না, কিছু করতে পারছে না। যখন আমার কাছে এলো ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে, ওকে প্রথমে ধরুন আমার যদি মেয়ের বয়সী হয় কিংবা বোনের বয়সী হয়, তাকে একটা পিঠে হাত রেখে তার মনের মধ্যে কনফিডেন্স নিয়ে তাকে বলতে হবে যে না, আমি তোমায় দেখবো। তাকে বোঝালাম আমি কি করব। তারপর তাকে দেওয়ার সময়, দেখো বাবা তোমার কিন্তু ব্যথা লাগবে না। তখন যখন একটা মহিলা পেশেন্ট, সবসময় আমরা কি করি, একজন মহিলাকে সঙ্গে রাখি, আমাদের নার্স হোক যা হোক, সে তাকে গায়ে হাত বালিয়ে, তার প্রাইভেসি লাগে। তার বাড়ির লোক থাকলেও তার সামনে কখনো দেখতে নেই, তাকে প্রাইভেসি নিয়ে তাকে করে দিয়ে এক্সামিন করা, এবং দেখার পরে এখন সবাই শিক্ষিত, তাকে এক্সপ্লেন করা যে হোয়াট উই আর গোয়িং টু ডু। তোমার ব্যথা লাগবে না, তোমার যন্ত্রণা হবে না, কিন্তু তুমি যে যন্ত্রণায় ভুগছো, এই ব্যথাটা কমানোর জন্য, লাঘব করার জন্য আমরা আছি। মানে ব্যাপারটা হচ্ছে পেশেন্টকে বোঝানো যে উই ফিল ফর দ্য পেশেন্ট, আমি তোমার জন্য ফিল করি এবং তোমার কষ্টটা লাঘব করার জন্য আছি, অন্য কিছুতে না। তো এইভাবে আমি তো মানে সফল হয়েছি আর কি। আমার এটা কিন্তু একদিনে ডেভেলপ হয় না। যারা নতুন ছেলে বা নতুন ডাক্তার, তাদের বলবো যে পেশেন্টের জন্য ফিল করো। আর একটা রুগীর জন্য ডাক্তার ফিল করছে কিনা সব থেকে কে ভালো বুঝিয়ে জানেন, তার বাড়ির লোক নয়। একটা রুগী আনকনসিয়াস হয়ে পড়ে থাকলেও তার যে ডাক্তার, যে প্রত্যেক দিন আসছে, হি ক্যান জাজ বেটার, পেশেন্ট ক্যান জাজ দ্য ডক্টর বেস্ট ওয়ে। তার বাড়ির লোক নয়, অন্য ডাক্তারও নয়, যে ডাক্তারটা আমার জন্য ফিল করছে, আমার ভালো করছে কি খারাপ করছে। তো আমার আজকে মেসেজ থাকবে স্পেশালি সব ডাক্তারদের প্রতি, ফিল ফর দ্য পেশেন্ট। রুগীর কষ্টটা বুঝুন, দুঃখটা বুঝুন, তাহলেই কিন্তু অটোমেটিক্যালি কমিউনিকেশান বেড়ে যাবে। এই যে আজকাল এত প্রবলেম হয়, আমরা কথায় কথায় লোকে কোর্টে চলে যাচ্ছে, তারপর কনজিউমার কোর্টে যাচ্ছে, করছে। আমার যদি রিলেশনটা, ডক্টর পেশেন্ট রিলেশনটা আমরা আস্তে আস্তে ঠিক করি, মেরামত করার চেষ্টা করি বাড়ির লোকের সঙ্গে, মানে ওদের দুঃখে তো আমার যে দুঃখ হচ্ছে সেটা বোঝাই, সব কিছু তো সায়েন্স দিয়ে করা যায় না, তাহলেই মনে হয় আমরা এগিয়ে চলতে পারবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। চিকিৎসকদের এই আন্তরিক কথা ও দায়িত্ববোধ আজ ভিভাসিটি হাসপাতালের উপর সাধারণ মানুষের বিশ্বাসকে আরো অনেক বেশি শক্ত ও মজবুত করে তুলেছে। রোগীর মুখে হাসি ফোটানোই যে আসল সার্থকতা, তা আবারও একবার প্রমাণ করলো ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আগামী দিনেও সুস্থ সমাজ গঠনে এই ধারা বজায় থাকুক,
এই কামনায় রইল। ক্যামেরায় জয় অয়ন অঙ্কিতার সাথে জ্যোতি ওদিশা রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।